চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিপিএসসি 3.0 এবং ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা সৃষ্টিকে কেন্দ্র করে জিওগ্রাফির এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি। আজকে আমরা আলোচনা ভূমিকম্প, ঠিক আছে, এটা আমাদের ভূমিকম্প থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। দেখি এর মাঝে সর্বাপেক্ষা মন্থরতম তরঙ্গ হলো কি? সর্বাপেক্ষা মন্থরতম তরঙ্গ হলো এ হলো পি তরঙ্গ, বি হলো এস তরঙ্গ, ডি সি হলো এল তরঙ্গ, ডি হলো পিজি তরঙ্গ। সঠিক অ্যান্সার সি, এল তরঙ্গ। 2 নম্বর কোশ্চেনে ভূমিকম্পের কেন্দ্রের গড় গভীরতা কত? ভূমিকম্পের কেন্দ্রের গড় গভীরতা হলো এ হলো 8 কিমি, বি হলো 10 কিমি, সি হলো 16 কিমি, ডি হলো 20 কিমি। সঠিক অ্যান্সার সি, 16 কিমি। 3 নম্বর কোশ্চেন যে পিএসএল তরঙ্গ আবিষ্কার করেন কি? পিএসএল তরঙ্গের আবিষ্কার করেন এ হলো জেফ্রি, ডি হলো ডি উলহাম, সি হলো কনরাড, ডি হলো মশাল। সত্যি ডি, ডি উলহাম। 4 নম্বর কোশ্চেনে পিজি এবং এইচজি তরঙ্গের আবিষ্কার করেন কি? এ হলো টি উলহাম, বি হলো ডি উলহাম, সি হলো জেফ্রি, ডি হলো কনরাড। সঠিক সি, জেফ্রি। 5 নম্বর কোশ্চেন যে রিক্টার স্কেলের ব্যবহার পূর্বে যে স্কেল প্রচলিত ছিল, রিক্টার স্কেলের ব্যবহার পূর্বে যে স্কেল প্রচলিত ছিল মার্কারি স্কেল, সি বি হলো রুসি ফেরেল স্কেল, সি হলো সিসমোগ্রাফ, ডি হলো ইয়ান স্কেল। সঠিক আনসার ই, মার্কারি স্কেল। 6 নম্বর কোশ্চেন মার্শালের স্কেলে আবিষ্কার করেন কি? এ হলো অ্যাডাম এডিসন, বি হলো স্টেলার, সি হলো মিলার, ডি হলো জিউগেপু। সঠিক আনসার ডি, জিউগেপু। 7 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর সর্বাধিক কম ভূমিকম্প হয় কোথায়? সিল অঞ্চলে, বি হলো সমভূমি অঞ্চলে, সি হলো পার্বত্য অঞ্চলে, ডি হলো মালভূমি অঞ্চলে। সঠিক অঞ্চল এই, সিল অঞ্চলে। 8 নম্বর কোশ্চেন হলো ভূমিকম্পের ছায়া অঞ্চলে, 8 নম্বর কোশ্চেন হলো ভূমিকম্পের ছায়া অঞ্চলে রৈখিক দূরত্ব কত? এ তলে 1000 থেকে 5000, বি তলে 10,500 থেকে 15,000 কিমি, সি তল 13,700 থেকে 11,940 কিমি, ডি তল 11,540 থেকে 15,940 কিমি। সঠিক অঞ্চল ডি, 11,540 থেকে 15,940 কিমি। সরি। 9 নম্বর কোশ্চেন আধুনিক সিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, আধুনিক সিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন এ হলো মিলার, বি হলো কনরাড, সি হলো মেটল, ডি হলো পলিমিয়ার। সঠিক অঞ্চল এ, মিলার। 10 নম্বর কোশ্চেনে সিসমোলজি কথাটি প্রথম কে ব্যবহার করেন? 1 নম্বর কোশ্চেনে এ হলো জেফ্রি, বি হলো উলহাম, সি হলো মিচেল, ডি হলো মেটল। সঠিক অঞ্চল ডি, মেটল। 1 নম্বর কোশ্চেনে ইউরোপীয় সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ, ইউরোপের সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো এ হলো ইটালি, বি হলো নরওয়ে, সি হলো সুইডেন, ডি হলো জার্মানি। সঠিক অঞ্চল এ, ইটালি। 12 কোশ্চেন হলো 1950 সালে ভূমিকম্পে আসামে কোন নদীর গতিপথ পরিবর্তন হয়? এ হলো দিহং, বি হলো দিবং, সি হলো সুবর্ণগিরি, ডি হলো ধানসিঁড়ি। সঠিক অঞ্চল পি, দিবং। 13 নম্বর কোশ্চেন হলো সর্বাধিক সুনামি প্রবল উপকূল হলো কি? এ হলো আন্টার্কটিকা, বি হলো প্রশান্ত, সি হলো ভারত, ডি হলো সুমেরু। সঠিক বি, প্রশান্ত। 14 নম্বর কোশ্চেন হলো আফটার শক হয় ভূমিকম্পের, এ হলো 12 ঘন্টার মধ্যে, ডি হলো 24 ঘন্টার মধ্যে, সি হলো 48 ঘন্টার মধ্যে, ডি হলো 6 ঘন্টার মধ্যে। সঠিক অঞ্চল বি, 24 ঘন্টার মধ্যে। 15 নম্বর কোশ্চেন পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প হয়, এ হলো ইন্দোনেশিয়া, বি হলো ভারত, সি হলো নেপাল, ডি হলো চীন। সঠিক অ্যান্সার ডি, চীন। 16 নম্বর কোশ্চেন হলো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়, এ হলো টিল্টিমিটার, বি হলো অ্যানিমিটার, বি সি হলো ব্যারোমিটার, ডি হলো অল্টিমিটার। সঠিক হলো টিল্টিমিটার। ভারত কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত? এ হলো প্রশান্ত মহাসাগরীয় বলয়, বি হলো মধ্য সামুদ্রিক বলয়, সি হলো ভূমধ্যসাগরীয় বলয়, ডি হলো আলপীয় হিমালয় বলয়। সঠিক হচ্ছে ডি, আলপীয় হিমালয় বলয়। 18 নম্বর কোশ্চেন ভারতের সুনামি সতর্কতা কেন্দ্রে অবস্থিত, এ হলো বেঙ্গালুরু, বি হলো কোচিন, সি হলো পানাড়ি, ডি হলো হায়দ্রাবাদ। সঠিক হলো ডি, হায়দ্রাবাদ। 19 নম্বর কোশ্চেন হলো 19 নম্বর কোশ্চেন হলো সমুদ্র কম্পন হয় এ হলো গভীর সমুদ্র অঞ্চলে, বি হলো মধ্য সামুদ্রিক অঞ্চলে, সি হলো উপকূলীয় সংলগ্ন অঞ্চলে, ডি হলো অগভীর সমুদ্র অঞ্চলে। সঠিক হলো ডি, অগভীর সমুদ্র অঞ্চলে। 20 নম্বর কোশ্চেন বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্পের সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? এ হলো সিসমোগ্রাফ, বি হলো সিসমোলজি, সি হলো সিসমোলজি, সি হলো কসমোলজি, ডি হলো কোনটি নয়। সঠিক বি, সিসমোলজি। 21 নম্বর কোশ্চেন হলো ভূমিকম্পের পর একই স্থানে কয়েক ঘন্টা বা কয়েকদিন পর মৃদু কম্পন অনুভূত হলে তাকে কি বলে? এ হলো ফোর্ক শক, বি হলো আফটার শক, সি হলো নিয়ার শক, ডি হলো কোনটি নয়। সঠিক আসলে বি, আফটার শক। 22 নম্বর কোশ্চেন আছে উপকেন্দ্র ও প্রতিপাত কেন্দ্রের মধ্যে কৌণিক দূরত্ব থাকে,
এক হলো 140 ডিগ্রি, বি হলো 175 ডিগ্রি, সি হলো 180 ডিগ্রি, ডি হলো 90 ডিগ্রি। সঠিক আনসার হলো সি 180 ডিগ্রি। 23 নম্বর কোশ্চেন হলো সর্বাধিক দ্রুতগামী তরঙ্গ হলো কি? সর্বাধিক দ্রুতগামী তরঙ্গ হলো এ তলে এস, বি তলে পি, সি তলে এল এবং ডি তলে এফ। সঠিক আনসার হয় বি, পি তরঙ্গ। 24 নম্বর কোশ্চেন হলো সরি সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ হলো কি? এ হলো এল তরঙ্গ, বি হলো পি তরঙ্গ, সি হলো এস তরঙ্গ, ডি হলো পিজি তরঙ্গ। সঠিক আনসার এ, এল তরঙ্গ। 25 নম্বর কোশ্চেন হলো সর্বনিম্ন ধ্বংসাত্মক তরঙ্গ কি? সর্বনিম্ন ধ্বংসাত্মক তরঙ্গ এ তে এস তরঙ্গ, বি তে এল তরঙ্গ, সি তে পি তরঙ্গ, ডি তে কোনটি নয়। সঠিক আনসার সি, পি তরঙ্গ। 26 নম্বর কোশ্চেনে কৃত্রিম ভূমিকম্প দেখা যায় যে শহরে তার নাম কি? কৃত্রিম ভূমিকম্প দেখা যায় যে শহরে তার নাম কি? এ হলো কাকাতুয়া, বি হলো কয়নানগর, সি হলো অসম, ডি হলো বিহার। সঠিক আনসার বি, কয়নানগর। 27 নম্বর কোশ্চেন আছে সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে সংযোগকারী রেখাগুলি কি বলে? হোমোসিসমাল লাইন, আইসোসিসমাল লাইন, আইসোথার্ম লাইন না কোনটি নয়। সঠিক আনসার বি, আইসোসিসমাল লাইন। 28 নম্বর কোশ্চেন আছে 28 নম্বর কোশ্চেন আছে সব মাধ্যমের মধ্যে দিয়ে যে ভূমিকম্প তরঙ্গ বহন করতে পারে তাহলে কি? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এফ তরঙ্গ। সঠিক হলো এ, পি তরঙ্গ। 29 নম্বর কোশ্চেনে ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কি? দক্ষিণ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, ডি হলো হিমালয় পর্বত অঞ্চল। সঠিক হলো ডি, হিমালয় পর্বত অঞ্চল। 29 কোশ্চেন ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোথায়? দক্ষিণ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, সি হলো মধ্য ভারত, ডি হলো হিমালয় পর্বত অঞ্চল। সঠিক হলো ডি, হিমালয়